দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতের মন্দির ঘাটে ১৫০ ফুট নদীবাঁধ ভেঙে চলে গেছে নদীগর্ভে। পাশেই রয়েছে বাজার থেকে শুরু করে একাধিক দোকান। অবিলম্বে ভাঙন রোধ না হলে সেগুলোও চলে যাবে নদীগর্ভে। তাই দ্রুত ব্যবস্থার আর্জি এলাকাবাসীর। এখন ভাঙছে, নদীবাঁধ ভাঙছে তো, আবার ফাটল নিচ্ছে, একটু পড়ে যাচ্ছে, আবার ফাটল নিচ্ছে। কতটা আতঙ্কে রয়েছেন আপনারা? আতঙ্কে তো অবশ্যই আতঙ্কতে থাকবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রশাসনও দেখছে, প্রশাসন, সেচ দপ্তর সকলেই প্রায় এসেছিল। আগে নদী ছিল তো অনেক দূরে, মিডল পোর্শনে ছিল। হঠাৎ কেন নদী যে গ্রাস করছে? পরপর এটা আমি দেখছি এটা তৃতীয় বাঁধ। মাটি পড়ছে, এবারে ভালো করে যদি ট্রিটমেন্ট করে নিশ্চয়ই আবার ভালো হয়ে যাবে। কতটা আতঙ্কে রয়েছেন? আতঙ্কে আমরা এখন অনেক আতঙ্কে আছি। মানে এই যে ভাঙছে আর বাঁধের পাশে আমাদের যদি বাড়ি থাকে তাহলে আর কোথায় বাঁধটা ছিল আর আজকে এসছে কোথায়। আগেও ভেঙেছিল, কিন্তু সরকার থেকে সেরকম একেবারে কিছু ব্যবস্থা নেয়নি। হয়তো কিছু ওই তারের জাল দিয়ে, ইট দিয়েও ফেলে দিতে পারতো। ওগুলোকে কি বলে, ঢেরা বা এটা দিলে বোল্ডার, সেগুলো দিলেও কিন্তু অনেকটা রক্ষা হতো। কেউ গভর্নমেন্ট থেকে কোনো কিছু ব্যবস্থা নেয়নি। পরপর মানুষের জমি যার যাচ্ছে তার যাচ্ছে, আর যারা লাভবান আছে বরং দূরে আছে তারা ভালোই আছে। বাঁধ মেরামত হয়েছে এর আগেও, তবে আপৎকালীন মেরামতে বাঁধ স্থায়ী হয়নি বেশি দিন। বিষয়টি নিয়ে শাসক দলকে কাটমানির খোঁচা বিরোধীদের। সংস্কার করলে হবে না, নদী বাঁধকে আটকানো যাবে না, ভাঙন আটকানো যাবে না, স্থায়ী সলিউশন বের করতে হবে। আর সেটা তৃণমূল কংগ্রেসের নেতারা আর প্রশাসনিক আধিকারিকরা করবে না, কারণ তাহলে না খেতে পেয়ে এরা মারা যাবে, কাটমানি তার পকেটে আসবে না। স্থায়ী সমাধান হিসাবে আমাদের গত বছরই বেশ খানিকটা রিং বাঁধ দিয়ে মোটামুটি আমাদের করা হয়েছে। তো এর স্থায়ী সমাধান করতে হলে এলাকাবাসীর সঙ্গে কথা বলতে হবে। কথা বলে একটু ভিতর থেকে রিং বাঁধ করে সুন্দর করে মোটামুটি যাতে করা যায়, আমরা সেচ দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলেছি। আমাদের বিধায়ক সাহেব মাননীয় মন্টুরাম পাখিরা মহাশয়, উনিও কথা বলেছেন। আগামী দিনে এটা একটা যাতে স্থায়ী সুরাহা হয় সেদিকে আমরা নজর দিচ্ছি। ইতিমধ্যেই বাঁধের ওপরের অংশে ফাটল ধরেছে। যখন তখন ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। প্রশাসনের তরফে জরুরি ভিত্তিতে ফের শুরু হয়েছে বাঁধ মেরামতের কাজ। তবে টিকবে কতদিন, প্রশ্ন এলাকাবাসীর। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, NKTV বাংলা।